হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে রেসিপিটি হচ্ছে সম্পূর্ণ নিরামিষি। তো সম্পূর্ণ নিরামিষি বলতে আজকের রেসিপিটি হচ্ছে লাল শাক পোস্ত দিয়ে ভাজা। তো দেখুন বন্ধুরা, আমি লাল শাকটা ভালোভাবে কেটে বেছে এই যে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তো আমি এইভাবে কুচি কুচি করে শাকগুলো একদম মিহি করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, কেটে এবং ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। তো দেখুন, এবারে আমি রান্নার দিকে এগোচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো দেখুন, আমি এখানে প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। আমি সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেল দেওয়ার পরে এখানে আমি দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে। এরপর কিছুক্ষণ পর জিরে আর শুকনো লঙ্কাটাও লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে আমি দিয়ে দিয়েছি লাল শাকটাও দিয়ে দিলাম। আজকের রেসিপিটি খুবই হেলথফুল একটি রেসিপি হতে যাচ্ছে। যারা একদম তেল মশলা খেতে পারে না, তাদের এরকমভাবে শাক ভাজা করে দেবেন, তারা খুব ভালোভাবে খাবে এবং হেলথেও কোনো ক্ষতি হবে না। তো আমি যেভাবে রান্না করছি আপনারাও ঠিক সেইভাবে দেখে রান্না করবেন বাড়িতে, খুবই টেস্টি হবে নিরামিষি। এরপরে দেখুন, আমি এই শাক ভাজাতে কিন্তু কোনো রকম ঢাকা দিয়ে শাকটা হতে দেবো না। এরকম গ্যাসটাকে মিডিয়ামে রেখে এরকম আস্তে আস্তে আমি শাকটা হতে দেব। তো দেখুন, আমার এখানে জলটা বেরিয়ে গেছে শাকের। এরপরে আমি পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে এইভাবেই আমি কড়াইতে লাড়তে লাড়তে শাক ভাজাটা আমার হয়ে যাবে। তো দেখুন, এরপরে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, এরপর পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দেবো। তারপরে এইভাবে আমি নাড়তেই থাকবো, লাড়তে লাড়তে আমার শাক ভাজাটা হয়ে যাবে। আমি শাকে কিন্তু কোনো রকম ঢাকনা ইউজ করব না। তো আপনারাও কেউ শাকে ঢাকনা দেবেন না, এতে টেস্টটা একদম বাজে হয়ে যায়। শাকের অরিজিনাল যে টেস্টটা সেটা আর থাকে না। তো বন্ধুরা, আপনারা শাকে কিন্তু কোনো রকম ঢাকনা দেবেন না, এরভাবেই গ্যাসটাকে মিডিয়ামে রেখে শাকটা আস্তে আস্তে ভাজতে দেবেন। আর শাকের জল এইভাবেই মরে যাবে এবং শাকটাও খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। তো দেখুন, দেখতেই পাচ্ছেন আমার শাকটা একদম নাড়তে নাড়তে একদম সেদ্ধ হয়ে গেছে প্রায়। আমি কিন্তু কোনো রকম ঢাকনা দিইনি বা কিছু করিনি। এইভাবেই আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে শাকটাকে এইভাবে নাড়তে নাড়তে আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে, শাকের গায়ে সব জলও মরে গেছে। প্রায় 5 থেকে 6 মিনিট আমি এভাবে নাড়াচাড়া দিচ্ছি। তো দেখুন, আমার শাকটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি নামানোর আগে কিছুটা পরিমাণে পোস্ত দিয়ে দেবো ওপর থেকে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু কোনো রকম ঢাকনা দিইনি। এইভাবে আস্তে আস্তেই আমার শাকটা দেখুন একবারে কমপ্লিট হয়ে গেছে, একদম জল শুকিয়ে গেছে, শাকটা পুরো রেডি হয়ে গেছে। তো দেখুন, একদমই রেডি হয়ে গেছে এবং খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তো চলুন, এরপরে আমি কিছুটা পরিমাণে এর মধ্যে পোস্ত ইউজ করি। আমার শাকটা রেডি হয়ে গেছে, এরপরে আমি কিছুটা নামানোর আগে কিছুটা পরিমাণে পোস্ত দিয়ে দেবো। তো দেখুন, এখানে আমি পোস্তও দিয়ে দিয়েছি শাকের মধ্যে। তো আমার শাকটা একদম কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি। তো দেখুন, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। হরে কৃষ্ণ, রাধে রাধে।